শুনেছি শুক্রবার মারা গেলে তার কবরের আযাব মাফ। প্রশ্ন হলো, যে লোকটা জীবনভর নামাজ পড়লো না, মানুষের হক নষ্ট করলো, জেনা ব্যবচার করলো, অথবা শুক্রবার মারা গেল, তার কি কবরের আযাব মাফ হবে? বিষয়টা আসলে আল্লাহর উপর এখতিয়ার উপর নির্ভর করে। এটা সাধারণ কথা। যদি কেউ জুমাবারে মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে তার কবরে ফিতনার বা পরীক্ষার মুখোমুখি তিনি হন না। এটা হয়তোবা সে সমস্ত মানুষদের জন্য যারা বেসিক্যালি নেককার। যে লোকটা বেসিক্যালি বদকার, তার শুক্রবার মৃত্যুটা এটা তার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে এহসান নয়, বরং সেটা নেহায়েতি কাকতাল হতে পারে। আবার এমন হতে পারে যে কোনো মানুষ, তিনি ইমানদার, তার হয়তো কোনো আমলে ত্রুটি ছিল, আল্লাহ তাআলা তার বিশেষ কোনো আমল পছন্দ করার কারণে হয়তো তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন, এটি হতেও পারে। অতএব আলমুল গায়েবের বিষয়ে, যে জগৎ আমাদের অদৃশ্যমান, সেই জগতের বিষয়ে আমরা নিশ্চিত করে কিছু বলা কঠিন। তবে হাদিস এটি বিশুদ্ধ। আর কোনো পাপিষ্ঠ, কোনো এমন হতে পারে কোনো বেঈমান মৃত্যু হলো, বরণ করলেন, তাহলে তার মানে এই না যে তার কবরের কোনো প্রশ্নোত্তর মুখোমুখি তিনি হবেন না। ব্যাপারটা সেরকম না। এটা ঈমানদার নেককারদের জন্য প্রযোজ্য। এই অবৈধ ভালোবাসা, এই হারাম সম্পর্ক, এই হারাম রিলেশন, যেটাকে আপনারা নাম দিয়েছেন প্রেম, যেটা মূলত ভাঁওতাবাজি এবং ভণ্ডামি বেশিরভাগ ক্ষেত্রে, ধান্দাবাজি বেশিরভাগ ক্ষেত্রে, স্বার্থ হাসিল করা বেশিরভাগ ক্ষেত্রে, যুবক পোলাপাইন ফষ্টি করা, আর মেয়েদের হলো ফুচকা, চটপটি, চাইনিজ ইত্যাদি খাওয়া, এ হলো ধান্দা। নাম দিছেন কি? নাম দিছেন ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে এ ধরনের ভয়ঙ্কর ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আজ আমাদের প্রচুর ভালোবাসতে হবে। পৃথিবীতে ভালোবাসার বড় অভাব, কিন্তু সেটার জন্য সেন্ট ভ্যালেন্টাইন্স নয়, সেটার জন্য কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ।